রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খাবার দিয়ে, তারপরে টেডি বিয়ার দিয়ে, এইগুলা পান্ডা দিয়ে, এগুলা দিয়ে বিক্রি হওয়ার মতো শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে না। এই প্রশাসনই তো যারা আমাদের সাথে একসাথে গলা মিলায় স্লোগান দিচ্ছে, তারাই তো আমাদেরকে মারলো কয়দিন আগে। আমি আমার জায়গা থেকে আসলে অভিযোগ জানাতে চাইলে তো হাজার হাজার অভিযোগ জানাইতে পারি, তবে আমি প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড উপভোগ করতে চাই। কারণ এই যে একটা উৎসব আপনারা ঘুরতেছেন, আপনারা দেখতেই পাইতেছেন যে এত ক্রাউড, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে মানে এটাকে এত মানে ভালোভাবে নিবে, এত পজিটিভলি নিবে, আমি কল্পনাই করতে পারি না। সো এই প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা মানুষের সাথে মানে যাচ্ছি, কথা বলতেছি, এই প্রত্যেকটা মিনিট উপভোগ করতেছি। সো আমি এখানে মানে কোনো প্রকার অভিযোগ কিছু দিতে চাই না, যদি কোনো ক্রুশিয়াল সিচুয়েশন ক্রিয়েট না হয়। এখনও পর্যন্ত আমার কাছে মনে হয় না যে মানে খুব বড় একটা অভিযোগ বা এটা দেয়া প্রয়োজন। তবে মানে আমি যদিও শুধু সেন্ট্রাল মানে হলগুলোর সামনে ঘুরতেছি, আমি আমার যারা আছে, আমাদের ভাই, আমাদের সিনিয়র জুনিয়র বা আমার ব্যাচমেটরা যারা আছে, সবার কাছে শুনতেছি। একটু নেগেটিভ মনে হলেও আমরা ওইটা রিটার্নিং অফিসারের সাথে কথা বলতেছি। আমি আচরণবিধির ন্যূনতম লঙ্ঘন চাই না। আমি চাই, আমি একটা জিনিস বিশ্বাস করি, আমার এথিক্স এটাই যে আমি যদি আচরণবিধি লঙ্ঘন করে, সাপোজ এখানে যে আমি ধরে নিলাম যে পোষ্য কোটার আলাপটা যখন আসছে, তখন আমাকে বলা হয়েছে যে তুমি তো পোষ্য কোটার ইয়া করে মানে বাদ দাও, আন্দোলনটা বাদ দাও, তুমি রাকসুতে চলে আসবা। আমার কাছে তখনও অ্যান্সার একটাই ছিল যে আমি একটা অন্যায্য একটা জিনিসের উপরে দাঁড়ায় আমি এই জায়গায় গিয়ে আমি কিভাবে নিজের ইথিক্স ঠিক রাখবো। তো এইখানেও সেম, আমি ছোটোখাটো আচরণবিধি লঙ্ঘন করলাম, আমার তখন পরবর্তীতে গিয়ে মনে হবে আমার পদের যেই একটা নির্দিষ্ট আচরণবিধি তো আছে যে আমি এটা করতে পারবো, এটা করতে পারবো না, তখন গিয়ে ওই জায়গায় এটার প্রভাব পড়বে। হ্যাঁ, এটা ডেফিনেটলি এটা করা হয়েছে আমাকে। মানে আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আমি এই জিনিসগুলো লুকানো পছন্দ করি না। সো আমাকে বলা হয়েছে যে তুমি হয়তো বা রাকসুতে আসার পরে তো তুমি এটা নিয়ে আন্দোলন করতে পারবা, তবে রাকসুতে আসার জন্য আমি যে মানে এই মুভমেন্টটা আমি বাদ রেখে দিব, 24-25 আবার পোষ্য কোটায় ভর্তি হবে, এই জায়গাটায় আমি কখনোই যাইতে চাইনি। সো আমার জায়গা খুবই ক্লিয়ার, রাকসুটাও ইম্পর্টেন্ট, আবার পোষ্য কোটাটাও ইম্পর্টেন্ট। কারণ আমার জুলাই রিভলিউশনের মেইন ম্যান্ডেট ছিল কোটা। সো এই কোটাকে আমি প্রতিষ্ঠিত হইতে দিয়া আমি এখানে রাকসু, আমি এই ক্যাম্পাসে আরও 10তলা ভবন, একাডেমিক ভবন, সব কিছুর প্রয়োজন আছে। আমি যেই ম্যান্ডেট নিয়ে আমার দেশটা স্বাধীন হয়েছে, ওই ম্যান্ডেট আমাকে আগে ফিল আপ করতে হবে আর কি। ছাত্রদল যেটা চাচ্ছিল ইন্টেনশনালি, তারা যেটা জানতো, যে আমরাও জানতাম যে আমরা ভর্তি হওয়ার 2 থেকে 3 মাস পরেই স্টুডেন্ট আইডি কার্ড দেয়, হল অ্যালটমেন্ট হয়। তো ওই জায়গায় কি হবে, ছাত্রদল যেহেতু আগে থেকে 2 মাস পেছাতে চাচ্ছিল, সো তারা টেকনিক্যালি এইটা মানে করার চেষ্টা করতেছিল। তখন আমরা বলছি যে আপনারা ওদের যে স্টুডেন্ট আইডি কার্ড করবেন, স্বাভাবিকভাবে ক্যাম্পাসের নিয়ম হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড করতে 3 মাস সময় লাগতেছে, ওর হল অ্যালটমেন্ট আসতে 3 মাস সময় লাগতেছে, মানে আপনাকে 3 মাস পিছাবেন রাকসু। আপনারা যদি 25 তারিখ ঠিক রেখে, তখন নির্বাচনের ডেট ছিল 25 তারিখ ঠিক রেখে আপনারা যদি মানে ওদের অন্তর্ভুক্তি করার ব্যাপারে আমাদেরও কোনো সমস্যা নেই, আমরাও আসবো। তো আলাপটা এমন না যে আমরা তাদেরকে চাই না, আমরা কিন্তু সিনেটেও, হ্যাঁ অ্যাকচুয়ালি সিনেটে আমাদেরকে যেভাবে মানে আমরা যেটা প্রস্তাবনা দিছি যে স্যার নির্বাচন 25 তারিখেই হইতে হবে, কিন্তু আপনি এখানে 25-26 সেশনকেও আনতে পারেন, আমার কোনো সমস্যা নেই, নির্বাচন আমাদের 25 তারিখেই হইতে হবে। এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ এই যে নির্বাচনের ডেট বারবার চেঞ্জ করা, এটা যে একটা মানুষকে মনস্তাত্ত্বিক দিক দিয়ে কত ভেঙে ফেলে, এটা আমার থেকে ভালো আসলে আমি মনে হয় না যে কেউ বুঝতে পারবে। কারণ আমি তো একা ফাইট দিচ্ছি, এই যে বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়র, ভাই ব্রাদার নিয়ে আমি ফাইট দিচ্ছি। তো সো আমি যে কী পরিমাণ মানসিকভাবে বারবার ভেঙে পড়ছি, আবার উঠে এনারা দাঁড়া করাইছে, সান্ত্বনা দিছে, এটা তো আমি জানি আর কি। আমি আমার পার্সোনাল জায়গা থেকে আমি এটা হয়তোবা আমার পার্সোনাল বিশ্বাস যে বিপ্লবীদের বন্ধু হয় না। কারণ আমি যখন আপোষ করব, আমাকে সব জায়গা থেকে আমাকে আপোষ করার ব্যাপারে বলা হয় যে তুমি আগামীতে রাজনীতি করবা, একটু ব্রেইন ঠান্ডা করো, একটু সহানুভূতিশীল হও, একটু রাজনীতি বুঝো। এখন আমি তো রাজনীতি বুঝতে আসি নাই, আমি জুলাইতে আসছি কি আমি রাজনীতি করার জন্য, আমি এমপি ইলেকশন করার জন্য, না রাকসু করার জন্য? আমি তো জুলাইতে আসছিলাম কোটা প্রথা বাতিল করার জন্য। তো সেই কোটার ব্যাপারে আমি নমনীয় হয়ে আমি রাজনীতি করব এখন? তার মানে আমি তো সেই পুরাতন পলিটিক্যাল বাইনারিতে ফিরে যাচ্ছি, যে মানুষকে ধোকা দিব, মানুষকে রাস্তায় নামায় নিয়ে আসবো, নামায় নিয়ে এসে একটা ভাষণ দিব, আমি নেতা হয়ে যাচ্ছি, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। এই জায়গা থেকে আমি দূরে থাকতে চাই। আমার কথা হচ্ছে আমি যেই জিনিসটা শুরু করব, এটা আমি শেষ নামাতে চাই। আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খাবার দিয়ে, তারপরে টেডি বিয়ার দিয়ে, এইগুলা পান্ডা দিয়ে, এগুলা দিয়ে বিক্রি হওয়ার মতো শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে না। তারা যথেষ্ট স্মার্ট, এবং তারা প্রিভিয়াস স্টোরি চেক না করে হুটহাট করে কাউকে ডেফিনেটলি চুজ করবে না। তো এই জায়গা থেকে আমরা বিশ্বাস রাখি। প্রাণনাশের হুমকি তো সেই তখন থেকেই আছে,
তা সব পক্ষ থেকে প্রাণনাশের হুমকি মোটামুটি পাওয়া হয়েছে। এখন এইটা আসলে এটা যে খুব বেশি ভয় পেয়ে বাসা থেকে বের হই না বিষয়টা এমন না, আমি এখন একা একাই চলি। সো আমার কাছে প্রত্যেকটা মিনিট আমি রেডি। আমার কাছে এই জিনিসগুলো খুবই হুমকি মনে হয় না আর কি, যে এই প্রশাসনই তো যারা মানে আমাদের সাথে একসাথে গলা মিলায় স্লোগান দিচ্ছে, তারাই তো আমাদেরকে মারলো কয়দিন আগে। সো আমি এই জিনিসগুলো নিয়ে আমি কনসার্নে রাখতে চাই না।